রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ নিয়ে রাশিয়ার পর মুখ খুলল উত্তর কোরিয়াও। দেশটি প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে তারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে সেনা পাঠিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা KCNA এর বরাতে বিবিসি জানিয়েছে, পিয়ংইয়ং এর সামরিক বাহিনী দাবি করেছে তাদের সেনারা রুশ বাহিনীকে সম্পূর্ণভাবে শত্রুমুক্ত করতে তুরস্ক সীমান্ত অঞ্চলে সহায়তা করেছে। নেতা কিম জং উনের নির্দেশ অনুযায়ী তারা রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন এক সময় এই তথ্য এসেছে যখন রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের প্রশংসা করেছেন। তিনিও প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, মস্কো দেশের পশ্চিম তুরস্ক অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে, যদিও ইউক্রেন এই দাবি অস্বীকার করেছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলছিল পিয়ংইয়ং গত বছর হাজার হাজার সেনা তুরস্কে পাঠিয়েছে। KCNA জানিয়েছে, পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে এই সেনা প্রেরণ করা হয়েছে। কিম জং উন KCNA-কে বলেন, ন্যায়বাদের জন্য যারা লড়েছে তারা সবাই মাতৃভূমির গৌরবের নায়ক ও প্রতিনিধি। আরও জানা যায়, তুরস্কে উত্তর কোরিয়া ও রাশিয়া তাদের মৈত্রী ও ভ্রাতৃত্ব প্রদর্শন করেছে এবং রক্তের বিনিময়ে প্রমাণিত এই বন্ধুত্ব তাদের সম্পর্ক সব দিক থেকে সম্প্রসারণে সহায়ক হবে। তুরস্কে মিশন শেষ হওয়ার পর উত্তর কোরিয়ান সেনাদের কি হবে সে সম্পর্কে KCNA কিছু জানায়নি। এদিকে ইউক্রেনীয় বাহিনীর দখলে থাকা রাশিয়ার তুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পাওয়ার দাবি করেছে মস্কো। ইউক্রেনের সেনাদের কাছ থেকে ওই অঞ্চলের শেষ গ্রামটি দখল করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এ কাজে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারাও লড়াই করছেন বলে উল্লেখ করেছে মস্কো। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। পরে গত বছরের আগস্টে হঠাৎ করে তুরস্কের বড় অংশ দখল করে নেয় ইউক্রেন। ওই ঘটনায় বেশ বিব্রত হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন থেকে তুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের হঠাৎ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এর আগেও তুরস্কে বেশ কিছু এলাকার দখল ফিরিয়ে নেওয়ার দাবি করেছিল তারা। এর আগে গত অক্টোবরে এই খবর প্রকাশিত হয়েছিল যে উত্তর কোরিয়ার সেনাদের মোতায়েন করা হয়েছে, যা কিম ও পুতিনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পর ঘটে। এই ঘনিষ্ঠতার অংশ হিসেবে একটি চুক্তি সই হয়, যেখানে রুশ নেতা ভ্লাদিমির পুতিন ও কিম সম্মত হন যে যদি কোনো দেশ আগ্রাসনের সম্মুখীন হয় তারা একে অপরকে সমর্থন করবে। গত জানুয়ারিতে পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছিলেন, 3 মাসে পাঠানো 11,000 উত্তর কোরিয়ান সেনার মধ্যে অন্তত 1,000 নিহত হয়েছে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ার স্টর্ম কর্পস নামের একটি এলিট ইউনিটের সেনাদের সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরে আরও জানা যায়, ওই সেনারা আধুনিক যুদ্ধের বাস্তবতার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক ট্যাঙ্ক কমান্ডার কর্নেল হ্যামিশ ডি ব্রেটন গর্ডন বলেছিলেন, এসব সেনা অল্প প্রশিক্ষিত, যাদের নেতৃত্ব দিচ্ছে রুশ অফিসাররা, যাদের কথা তারা বোঝে না। তবে ইউক্রেনের শীর্ষ জেনারেল ওলেকজান্ডার সিরস্কিয়ত আগে সতর্ক করেছিলেন যে উত্তর কোরিয়ান সেনারা ইউক্রেনীয় যোদ্ধাদের জন্য ফ্রন্ট লাইনে একটি গুরুতর সমস্যা তৈরি করছে। তিনি ইউক্রেনের TSN তিজডেন নিউজ প্রোগ্রামকে বলেন, তারা সংখ্যায় প্রচুর, অতিরিক্ত 11,000 থেকে 12,000 উচ্চ মনোবল সম্পন্ন এবং ভালোভাবে প্রস্তুত সেনা, যারা আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনা করছে। তারা সোভিয়েত যুগের কৌশল অনুসরণ করছে।